নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদেরকে আজকে আমরা আমাদের যে লাইভ প্রোগ্রাম শুরু করছি সেখানে আমরা তসর ম্যাটেরিয়ালসের উপরে যে তসরের মোটা সূত্র দিয়ে যেটা তৈরি হয়, যেটা ঘিচা শাড়ি বলে পরিচিত, সেরম শাড়ির উপরে কিছু প্রিন্ট শাড়ি আমরা আজকে আপনাদের কাছে রাখবো। আমি প্রথম শাড়িটা আপনাদের কাছে তুলে ধরছি। শাড়িটা যে বিশেষ কোড নাম্বার করেছি আমরা, ঘিচা প্রিন্ট শাড়ি, কোড নাম্বার আছে 1090, 1090 নাম্বার কোডের প্রোডাক্ট দিয়ে আমরা লাইভের প্রথম শাড়িটা আপনাদের কাছে শুরু করতে চলেছি। যার আঁচল অংশটা এভাবে একটা উইভিং প্রসেসে প্রথমে বোনা হয়, তার পরবর্তী প্রিন্ট করে নেওয়া হয়। অর্থাৎ এই যে স্টাইপ অংশ দেখছি আমরা, যেটা কন্ট্রাস্ট করে করা হয়েছে, এই স্টাইপ পার্টটা কিন্তু প্রসেসিং করা হয়েছে উইভিং প্রসেসে। তার পরবর্তী যে গ্যাপটা পাওয়া গেছে, সেই গ্যাপের অংশটাতে প্রিন্ট করে নেওয়া হয়েছে আঁচল পোর্শনটাতে। বাদবাকি পুরো সাইডে কমপ্লিট যে প্রিন্টটা করা হয়েছে সেটা কিন্তু ওভারঅল ন্যাচারাল কালারটার উপরে বেশ করে এরকম মাল্টি কালার প্রিন্ট বানিয়ে নেওয়া হয়েছে। এবং দুপাশে আমরা দেখতে পাচ্ছি এটা কন্ট্রাস্ট করে পার প্রসেস করা হয়েছে। এবং এই যে পাড়টা প্রসেস দেখছেন, এই পাড়টা কিন্তু বোনা প্রসেস, অর্থাৎ ম্যাটেরিয়ালস হচ্ছে তসরের রাফ সুতো, তার উপরে প্রিন্ট করে নেওয়া হয়েছে। এটা ঘিচা প্রিন্ট বলে পরিচিত। শাড়িটার প্রাইস থাকছে 2600, 2600। আমি পুরো শাড়িটা কমপ্লিট আপনাদের কাছে দেখিয়ে নিই। এইভাবে ওভারঅল পুরো শাড়িটা প্রিন্ট তৈরি করে নেওয়া হয়েছে। বাকি পজিশন, বাকি আরেকটা হাফ পার্ট, সেই হাফ পার্টের পার্টটা রইল ঠিক এইভাবে। অর্থাৎ টোটাল কমপ্লিট ব্লাউজ পিসের আগে অবধি প্রিন্টিং প্রসেস করা হয়েছে। বিপি অংশ আঁচলে আমরা যেরকম স্টাইপ দেখেছি, ঠিক ব্লাউজ পিস পোর্শনটাতে আমরা স্টাইপ তৈরি করা হয়েছে। এইভাবে ব্লাউজ পিস পোর্শনটা বেশ স্ট্যান্ডার্ড মাপে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা কন্ট্রাস্ট আঁচল, কন্ট্রাস্ট ব্লাউজ পিস পোর্শন, বডি পার্টটা প্রিন্টিং, এরকম একটা প্রোডাক্ট 100% পিওর তসর ম্যাটেরিয়ালস, অর্থাৎ তসরের রাফ থিকনেস সূত্র দিয়ে তৈরি হয়ে থাকে। যেহেতু পিওর ম্যাটেরিয়ালস রয়েছে, সেহেতু সিলমার্ক প্রোডাক্ট থাকছে এই শাড়িগুলোতে 2600, যার প্রাইস রইল। এরকম কিছু প্রোডাক্ট আপনাদের কাছে আজকে আমরা তুলে ধরছি। সেকেন্ড শাড়ি রাখছি আজকের লাইভের 1091 নাম্বার কোডের প্রোডাক্ট। এখানে স্কাই কালার দিয়ে বেসটাকে বানানো হয়েছে। অর্থাৎ আঁচল পোর্শনটা পাচ্ছি আমরা একটা হালকা করে স্টাইপ তৈরি করা হয়েছে, যেটা প্রসেসিং বা উইভিং অবস্থাতে তৈরি করা হয়েছে। তার পরবর্তী যে গ্যাপ পোর্শনটা পেয়েছি, সেই গ্যাপ পোর্শনটাতে প্রিন্ট দিয়ে ভরাট করা হয়েছে। অর্থাৎ আঁচল থাকছে এইটা অংশ, আঁচল অংশ। আঁচল অংশের পরবর্তী বাকি যে পুরো প্লেসটা পাচ্ছি সাইডটাতে আমরা, সেই পজিশনটাকে এভাবে প্রিন্ট করা হয়েছে। অর্থাৎ খুব সুন্দর পাতা স্টাইলে প্রিন্টিংটা বানানো হয়েছে। ওভারঅল প্রিন্ট পাচ্ছি আমরা, সুন্দর একটা পাড়ের পোর্শন রয়েছে। কমপ্লিট প্রিন্ট প্রসেস সেই পজিশনটাকে তুলে ধরছি আপনাদের কাছে, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন। সেই ব্লাউজ পিস পার্টটা রয়েছে, এই থাকছে ব্লাউজ পিসের অংশ। এই শাড়িগুলোতে ব্লাউজ পিস পজিশনটা বেশ স্ট্যান্ডার্ড মাপে দেওয়া থাকে। আপনারা জায়গাটা দেখে বোঝা যাচ্ছে যে অনেকটা পরিমাণ জায়গা দেওয়া হয়েছে ব্লাউজ পিস প্রোডাক্টটার জন্য। 1092, 1092 নাম্বার কোডের প্রোডাক্ট। আর একটা সুন্দর কোয়ালিটি প্রিন্ট, ম্যাটেরিয়ালসটা হচ্ছে ঘিচা প্রিন্ট। যার আঁচল অংশ দেখছেন, যেখানে ব্ল্যাক দিয়ে স্টাইপটা কন্ট্রাস্ট করা হয়েছে, তার পরবর্তী প্রিন্টিং রয়েছে আঁচল পাটটাতে। আঁচল পাটের পরবর্তী বাকি যে পুরো শাড়িটা পাবো, এই প্রিন্টিংটার একটা স্পেসিফিক নাম রয়েছে, আজরক প্রিন্ট বলে শাড়িটা পরিচিত। অর্থাৎ প্রিন্টিংটা প্রসেস করা হয়েছে আজরক প্রিন্টে। আঁচলের পরবর্তী পুরো শাড়িটাতে যে গা পজিশনটা পাচ্ছি আমরা, সেখানে এইভাবে প্রিন্টটা প্রসেস করা হয়েছে। খুব সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট প্রিন্ট পুরো শাড়ির বেস জুড়ে। আমি বাকি শাড়িটার বাকি পজিশনটা ক্লিয়ার করে নিচ্ছি আপনাদের কাছে। অর্থাৎ এই থাকলো বাকি পজিশনটা, তার সাথে ব্ল্যাকের উপরে বেশ করে ব্ল্যাক পিস পজিশন দেওয়া হয়েছে। এই থাকছে ব্ল্যাক পিস পজিশন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1093, 1093 নাম্বার কোডের প্রোডাক্ট। বিভিন্ন প্রিন্টিং অপশান আপনাদের কাছে রাখবো আজকের লাইভে আমরা। ম্যাটেরিয়ালসটা আবার আপনাদেরকে বলে নিই, তসর সুতোর রাফ থিকনেস সুতোর দিয়ে তৈরি হয়েছে এই থানগুলো। রাফ সুতো তৈরি হয়েছে বলে এই ধরনের একটা প্রাইসের মধ্যে আপনাদের কাছে আমরা এই আইটেমটা তুলে ধরতে পারছি। কারণ তসর খুবই কস্টলি প্রোডাক্ট। ন্যাচারালি তসরের একদম রাফ থিকনেস যে সূত্র বের হয় প্রথম দিক করে, সেই সূত্র দিয়ে এই থানটা প্রসেসিং করা হয়ে থাকে। এখানে কন্ট্রাস্ট করে একটা আঁচল পোর্শন রাখা হয়েছে, তার পরবর্তী প্রিন্টিং বানানো হয়েছে। বডি পজিশনের প্রিন্টিং দেখুন কত সুন্দরভাবে প্রিন্টটা প্রসেস করা হয়েছে। সুন্দর দুপাশে দুটো কন্ট্রাস্ট করে পাড় সাজানো আছে। অর্থাৎ পাড় থাকছে একটা আঁচলটা টাইপের বেশ করে প্রিন্ট রয়েছে। পুরো ওভারঅল বডি প্রিন্ট পাচ্ছি আমরা এই শাড়িগুলোর মধ্যে। এবং ম্যাটেরিয়ালসটা পিওর ম্যাটেরিয়ালসেও বেশ করে রয়েছে। সিলমার্ক প্রোডাক্ট থাকবে এই শাড়িগুলোর মধ্যে। এই থাকছে ব্লাউজ পিস পজিশন। আঁচলে আপনারা যেরকম একটা কালার কম্বিনেশন পেয়েছি দেখুন, এই যে আঁচল পাটটা, ঠিক ব্লাউজ পিস পাটটাতেও একটা সুন্দর করে একটা কন্ট্রাস্ট করে একটা ব্লাউজ পিস পজিশন পেয়েছি।
জাস্ট লাইভের শুরুতে এসেছি, জাস্ট কয়েকটা প্রোডাক্ট শাড়ি শো করছি আপনাদের কাছে। যারা এসছেন আমাদের এই লাইভে তাদের কাছে একটু অনুরোধ থাকবে, একটু রিকোয়েস্ট থাকবে, আপনারা একটু শেয়ার করুন যাতে বেশ সংখ্যক মানুষের কাছে আমাদের এই প্রোগ্রামটাকে আমরা বেশি মানুষের কাছে তুলে ধরতে পারি। এই আশা নিয়ে আপনাদের কাছে আমাদের লাইভে আসা। আমি রানিং যে শাড়িটা শো করছি শাড়িটার কোড নাম্বার হচ্ছে 1094, 1094 নাম্বার কোডের প্রোডাক্ট। পুরো শাড়িটা কমপ্লিট আপনাদেরকে দেখিয়ে নেব কীভাবে আঁচলটা সাজানো আছে, কীভাবে বডি বেস রয়েছে, কীভাবে ব্লাউজ পার্টটা রয়েছে। ম্যাটেরিয়ালসটা আপনাকে জানিয়ে রাখছি কী ম্যাটেরিয়ালস দিয়ে শাড়িটা প্রোডাকশন হয়েছে। আবার আপনাকে জানিয়ে রাখি তসরের রাফ থেকে সুতো অর্থাৎ তসরের মোটা সুতো দিয়ে শাড়িটা থানটা তৈরি করা হয়েছে। থানটা তৈরি করার পরবর্তী প্রিন্ট প্রসেস করে নেওয়া হয়েছে এবং যখন থানটা তৈরি করা হয়েছে সে তখন প্রাথমিক অবস্থাতে আঁচল পোর্শনটাতে যে কন্ট্রাস্ট টাইপটা দেখছেন একটা সরু সরু করে টাইপ তৈরি করা হয়েছে এবং পাড়ের পজিশনটাকে এইভাবে তাঁতের মধ্যেই প্রসেসিংটা করে নেওয়া হয়েছে। তার পরবর্তী প্রিন্টিং প্রসেস রয়েছে এবং প্রিন্টিংয়ের বৈচিত্র্য আমরা রেখেছি আজকের আইটেমগুলোর মধ্যে। আমি যে কয়েকটা শাড়ি দেখিয়েছি তার প্রত্যেকটা প্রিন্টিংয়ের মধ্যে আলাদা ব্যাপার রয়েছে। রানিং যে শাড়ি শো করছি এখানে তসরের যে ন্যাচারাল কালার অর্থাৎ ন্যাচারাল বেস কালারটারও বেস করে এই ধরনের প্রিন্ট রাখা হয়েছে পুরো শাড়িটার বেস জুড়ে। আমি শাড়িটা কমপ্লিটভাবে আপনাদের কাছে যেভাবে লম্বাতে তুলে ধরছি দুটো পার্ট করে ঠিক সেভাবে আড়াইভাবে দেখিয়ে নিচ্ছি যাতে আপনারা খুব সহজে ব্যাপারটা ক্লিয়ার হতে পারেন। অর্থাৎ এই ধরনের একটা কোয়ালিটিপূর্ণ প্রিন্ট। প্রাইসটা আপনাকে জানিয়ে রাখি 2600, 2600 এই প্রাইসে এরকম একটা জেনুইন প্রোডাক্ট আজকে আপনাদের কাছে আমরা তুলে ধরছি। বিপি থাকছে প্রত্যেকটা প্রোডাক্টে ব্লাউজ পিস পজিশন এবং বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটির বেশ করে ব্লাউজ পিস পজিশনগুলো দেওয়া থাকে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1095, 1095 নাম্বার কোডের প্রোডাক্ট। খুব অল্প মাত্রায় কয়েকটা শাড়ি রাখবো আজকে আপনাদের কাছে, কিন্তু প্রিন্টিংয়ের বৈচিত্র্য আমি আপনাদের কাছে আজকে তুলে ধরবো। যে কটা পিসই দেখায় না কেন প্রত্যেকটা প্রিন্টিংয়ের মধ্যে আলাদা আলাদা প্রিন্টিং ব্যাপারটা থাকছে। রানিং শাড়িটা কোড নাম্বার হচ্ছে 1095, 1095 নাম্বার কোডের প্রোডাক্ট, যেখানে লেমন ইয়েলো টাইপের কালার বেস করে আঁচলটাকে কন্ট্রাস্ট করা হয়েছে এবং ঠিক সেই পজিশনেই ব্লাউজ পিস পজিশনটা পাবো। আঁচলের অংশ দেখছেন, আঁচলের অংশে প্রিন্টিং অপশানটা খুব কম, পুরো শাড়িটার বেস জুড়ে কিন্তু প্রিন্টিং অপশান রয়েছে। অর্থাৎ ওভারঅল যেটা শাড়িটার মূল বেস বা যেটা বডি বেস সেই বডি বেসে বিভিন্ন কোয়ালিটিভাবে প্রিন্টটা প্রসেস করা হয়েছে। দুপাশে কন্ট্রাস্ট পার্ট দেখছেন যেটা আঁচলের সঙ্গে মেল করেই এই কন্ট্রাস্ট পার্টটা বানিয়ে নেওয়া হয়েছে। পুরো ওভারঅল কমপ্লিট প্রিন্ট ঠিক ব্লাউজ পিসের আগে অবধি এবং আঁচলে আমরা যে কালার পেয়েছি পাড়ের পজিশনে যে কালার পেয়েছি ঠিক সেরকম একটা কালার বেসের উপরে একটা সুন্দর ব্লাউজ পিস পজিশন পাচ্ছি। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1096, 1096 নাম্বার কোডের প্রোডাক্ট। যারা আঁচল পোর্শনে রাখছি তুলে ধরছি একদম সামনের থেকে। এই থাকলো আঁচল অংশ। পুরো শাড়িটা কমপ্লিট ব্ল্যাক এবং অফ হোয়াইট এই দুটো কম্বিনেশনের উপর বেস করে প্রিন্টটা প্রসেস করে নেওয়া হয়েছে। সুন্দর করে থাকছে পাড়ের পজিশন, একটা সুন্দর ঢালা পাড়, অর্থাৎ পাড়টার মধ্যে কোনো প্রিন্টিং অপশান পাচ্ছি না আমরা। বডি বেসটাতে সুন্দর করে প্রিন্ট সাজিয়ে নেওয়া হয়েছে। বিপি অংশ থাকছে এই ধরনের সুন্দর একটা ব্লাউজ পিস পজিশন এবং কত স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস পজিশন দেওয়া হয়েছে। অর্থাৎ একটা ভালো মানের ব্লাউজ পিস তৈরি করার জন্য এই পরিমাণ কোয়ালিটি জায়গা দেওয়া হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1097, 1097 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1097। এই শাড়িগুলো আমাদের স্ট্যাগ প্রাইস অর্থাৎ নির্ধারিত যে প্রাইসে আমরা এই শাড়িগুলো আমরা আমাদের শোরুমে আমরা সেল করে থাকি 2600, সেই প্রাইসই আপনাদের কাছে আমরা এই অনলাইন সিস্টেমে তুলে ধরছি 2600 এই প্রাইসের প্রবেশ করে। এখানে আঁচল পজিশন শো করছি, এই থাকলো আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী পুরো শাড়িটাতে আমরা কমপ্লিট যে প্রিন্ট প্রসেস পাবো। এই থাকছে টোটাল শাড়িটার প্রিন্টিং প্রসেস। শাড়িটার থিকনেস দেখে বোঝা যাচ্ছে একটা প্রসেসিং সফট রয়েছে। অর্থাৎ এরকম ব্যাপারটা নয় যে তসর বলে শাড়িটা একটা মোটা থিকনেস হবে, একটা রাফ ব্যাপার থাকবে এবং খুব ওয়েট হবে, এরকম ব্যাপারটা কিন্তু নয়। সুন্দর একটা লাইট ওয়েট রয়েছে, প্রসেসিং সফট রয়েছে, অর্থাৎ বোনার প্রসেস এবং স্টাচ ব্যবহার না করার পরবর্তী এই জিনিসগুলো তৈরি হচ্ছে। পুরো শাড়িটাতে ওভারঅল কমপ্লিট এই ধরনের প্রিন্ট প্রসেস পাচ্ছি। আমরা চেষ্টা করছি আপনাদের কাছে ক্লোজ করে যাতে শাড়িটার থিকনেসটাকে আপনারা একটু সহজে একটু চিহ্নিতকরণ করতে পারেন। এই জন্য আমরা আরেকটু ক্যামেরার সামনে রেখে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একটা বেস্ট এবং কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট এবং পিওর সিলমার প্রোডাক্ট। প্রাইস রাখছি আমরা মাত্র 2600, 2600। পুরো ওভারঅল কমপ্লিট প্রিন্টটা শো করে নিলাম, তার সাথে বিপি অংশ দেখাচ্ছি। সেই বিপি অংশ রয়েছে এটা। বিপি অংশগুলো মোটামুটি প্রত্যেক শাড়িতে একটা আলাদা করে মার্ক করে দেওয়া আছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1098, 1098 নাম্বার কোডের প্রোডাক্ট।
যারা আঁচল পোর্শন দেখছেন, এই থাকছে আঁচল পজিশন। আঁচল পজিশনের পরবর্তী পুরো সাইডটাতে তসর কালারের যে নিজস্ব বেস, অর্থাৎ তসর গুটি সুতোর যে নিজস্ব বেস, সেই বেসটার উপর দিয়ে প্রিন্টটা তৈরি করে নেওয়া হয়েছে। অর্থাৎ বেস কার্ডটা রয়েছে, তার পরবর্তী ব্লকগুলো দেওয়া হয়েছে। ওভারঅল কমপ্লিট পুরো শাড়িটার জন্য ব্লক দেওয়া হচ্ছে ঠিক এই প্রসেসে। অর্থাৎ কমপ্লিট ব্লক থাকছে পুরো শাড়ি বেস জুড়ে, বিপি অংশ থাকবে এবং বেশ স্ট্যান্ডার্ড লেভেলের ব্লাউজ পিস পোর্শন থাকছে। এই থাকছে ব্লাউজ পিসের পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1099, 1099 নাম্বার কোড। আমরা এই প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে কোড নাম্বার তৈরি করে থাকি, যাতে খুব সহজে আপনারা অন্তত কোড নাম্বারটা আপনারা একটু ক্লিয়ার সামনের থেকে মনে রাখতে পারেন, যাতে খুব সহজে আপনাদের শাড়ি আপনারা পারচেস করতে সুবিধা হয় আপনাদের। যার জন্য আমরা একটা কোড নাম্বার তৈরি করে থাকি এবং প্রত্যেকটা কোড নাম্বার আমরা একদম সামনের থেকে আপনাদেরকে জানিয়ে রাখি। আমি রানিং যে শাড়ি শো করছি, কোড নাম্বার হচ্ছে ঘিচা প্রিন্ট 1099 কোড নাম্বার, এবং শাড়িটার প্রাইসটা আপনাকে জানিয়ে রাখি 2600। এখানে আঁচল পজিশন দেখছেন, একটা কন্ট্রাস্টেও বেশ করে সুন্দর করে স্টাইপ তৈরি করা হয়েছে, তার পরবর্তী একটা হালকা করে একটা প্রিন্ট তৈরি করে নেওয়া হয়েছে। আঁচল পরবর্তী শাড়িটার যে বেস কালার পাচ্ছি আমরা, সেই বেস কালারটা হচ্ছে মাস্টার্ড, অর্থাৎ গোল্ডেন টাইপের যে কালারটা হয়ে থাকে, সেই ইয়েলো মাস্টার্ড বা গোল্ডেন কম্বিনেশন, তার সাথে মাল্টি কালার দিয়ে বিভিন্ন প্রসেসে প্রিন্ট করা হয়েছে। এখানে যে প্রসেসটা রয়েছে, রেড ব্যবহার করা হয়েছে, গ্রিন ব্যবহার করা হয়েছে, অফ হোয়াইট ব্যবহার করা হয়েছে, এইভাবে বিভিন্ন কালার দিয়ে শাড়িটা প্রিন্টিং প্রসেস করা হয়েছে। একটা কন্ট্রাস্ট পাড়ের অপশন পাচ্ছি, লাইট ব্রাউন শেডের বেশ করে এই ধরনের সুন্দর একটা পার পজিশন পাচ্ছি আমরা। পুরো ওভারঅল কমপ্লিট শাড়িটার প্রিন্টের জন্য এর একটা পজিশন রয়েছে। বিপি অংশ অর্থাৎ যে ব্লাউজ পিস পজিশন রয়েছে, সেই ব্লাউজ পিস পজিশন আমরা আঁচলে যেরকম একটা কালার কম্বিনেশন পার্ট পেয়েছি, ঠিক সেরকম একটা ব্লাউজ পিস পোর্শন ঠিক কালার কম্বিনেশনটা পাচ্ছি। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1100 নাম্বার কোডের প্রোডাক্ট 1001100 শাড়িটার কোড নাম্বার। এখানে শাড়িটার প্রিন্টিং প্রসেস করা হচ্ছে আজরক প্রিন্ট। শাড়ির বেস কাটটা হচ্ছে আঁচল পজিশনটা কন্ট্রাস্ট করা হচ্ছে স্কাই কালারের উপর বেশ করে, স্কাই কালারের আঁচল, স্কাই কালারের পার, স্কাই কালারের ব্লাউজ পিস পজিশন, তার পরবর্তী বাকি কমপ্লিট শাড়িটাতে আজরক প্রিন্ট প্রসেস করা হয়েছে। অর্থাৎ এই প্রিন্টিংটার একটা আলাদা নাম রয়েছে, এই প্রিন্টিংটাকে আজরক প্রিন্ট বলে পরিচিত। এই প্রিন্টটা প্রসেস করানো হয়েছে পুরো শাড়িটার জন্য। কমপ্লিট প্রিন্ট শাড়ি দেখে নিচ্ছি। বাকি পজিশন এই থাকলো, বাকি পজিশন, তার সাথে এই থাকছে ব্লাউজ পিস পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1101, 1101 নাম্বার কোডের প্রোডাক্ট। এখানেও ঠিক তসর কালারের নিজস্ব যে বেসটা রয়েছে, তার উপরে মাল্টি কালার প্রিন্ট দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে পুরো শাড়িটাকে। অর্থাৎ সুন্দর করে একটা আঁচল পজিশন শো করছি, আঁচল থাকছে, আঁচল পরবর্তী পুরো শাড়িটাতে কমপ্লিট এই ধরনের সুন্দর একটা প্রিন্টিং পুরো শাড়ির বেস জুড়ে এই প্রিন্ট প্রসেসটা রয়েছে। তার সাথে আঁচলের সাথে পাড়ের সাথে কম্পেয়ার করে এই ধরনের ব্লাউজ পিস পজিশন রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 111002, 1102 নাম্বার কোডের প্রোডাক্ট। এখানেও ঠিক তাই, শাড়িটার ন্যাচারাল যে কালার অর্থাৎ তসর কালার, যেহেতু ম্যাটেরিয়ালসটা হচ্ছে তসরের মোটা সুতো বা তসরের রাফ থিনের সুতো থেকে তৈরি হয় এই শাড়িটা, তার পরবর্তী কন্ট্রাস্ট করে আঁচল, ব্লাউজ পিস এবং পার পজিশনটা কন্ট্রাস্ট করে নেওয়া হয়ে থাকে। এই থাকছে আঁচলের অংশ। আঁচল পরবর্তী বাকি পুরো শাড়িটাতে কমপ্লিট, দুটো পাশে পার বাদ দিয়ে পুরো শাড়িটাতে প্রিন্ট থাকছে ঠিক এইভাবে কমপ্লিট প্রিন্ট পুরো শাড়ির বেস জুড়ে। ঠিক ব্লাউজ পিসের আগে অবধি শাড়িটার মধ্যে প্রিন্ট দেওয়া হয়েছে এবং ব্লাউজ পিস পজিশনটাকে আলাদা করে মার্ক করে দেওয়া আছে মোটামুটিভাবে। এই থাকছে কন্ট্রাস্ট একটা মপ টাইপের কালারের বেশ করে ব্লাউজ পিস পজিশনটা রাখা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1103, 1103 নাম্বার কোডের প্রোডাক্ট। আঁচল অংশ পুরো শাড়িটাতে কমপ্লিট কলমকারি স্টাইলে প্রিন্টটা প্রসেস করা হয়েছে। অর্থাৎ কলমকারি প্রিন্ট আমরা যে ধরনের দেখতে অভ্যস্ত, ঠিক সেই স্টাইলে প্রিন্টটা প্রসেস করা হয়েছে। বিপি অংশ থাকবে এবং স্ট্যান্ডার্ড লেভেলের ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে। এই থাকছে ব্লাউজ পিস পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1104, 1104 নাম্বার কোডের প্রোডাক্ট। এখানে তসর কালারের সঙ্গে রানি কম্বিনেশন, অর্থাৎ তসর কালারের সঙ্গে বেশ করে আমরা বেশ কয়েকটা শাড়ি আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। তার বিভিন্ন কম্বাইন বা বিভিন্ন কম্বিনেশন করে শাড়িগুলোকে সাজানো হয়েছে। রানি যে শাড়ি শো করছি সেখানে তসর হচ্ছে বেস কালার, তার সাথে রানি দিয়ে প্রিন্টের প্রসেস করে নেওয়া হয়েছে। অর্থাৎ কন্ট্রাস্ট করে আঁচল পোর্শনটা রয়েছে রানি কালারের উপরে বেশ করে। গায়ের যে প্রিন্টিংটা পাচ্ছি আমরা সেখানে স্কার্ট পাড়, অর্থাৎ দুটো পাশে চওড়া স্কার্ট পাড় দেওয়া রয়েছে। মাঝখানটা যে তসরের যে নিজস্ব যে কালার, সেই ন্যাচারাল কালারটা রয়ে গেছে তসরের মাঝখানে পুরো শাড়িটাতে। ওভারঅল কমপ্লিট
এই ধরনের সুন্দর দুটো পাশে পার কনসেপ্টের প্রোডাক্ট রানি কম্বিনেশন দিয়ে পাড়টা করা হয়েছে। বাকি পুরো শাড়িটা ঠিক এইভাবেই রয়েছে। এই প্রত্যেকটা প্রোডাক্ট সিলমার্ক দেওয়া থাকবে আপনাদের কাছে। এই থাকছে ব্লাউজ পিস পজিশন। 1105 নাম্বার প্রোডাক্ট নাম্বার হচ্ছে ঘিচা প্রিন্ট 1105, সাইটের কোড নাম্বার। শাড়িগুলোর প্রাইস রাখা হয়েছে 2600, 2600। এই প্রাইসে আপনাদের কাছে আমরা একটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আজকে লাইভ থেকে আজকে আপনাদের কাছে রাখছি। আমি এই ঘিচা প্রিন্টের পরবর্তী কিছু আপনাদেরকে বিষ্ণুপুর কাতানের উপরে কিছু মধুবনী প্রিন্টিং আমরা তৈরি করেছি, সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। আঁচল অংশ, আঁচলের পরবর্তী পুরো শাড়িটাতে কমপ্লিট, অর্থাৎ পুরো শাড়ি জুড়ে ঠিক এই প্রসেসে প্রিন্টটা প্রসেস করা হয়েছে। বাকি পজিশনটা পুরো শাড়ির বেস জুড়ে রানিং ব্লাউজ পার্ট। অর্থাৎ এই অবধি আপনাদের কাছে আমি 1090 থেকে 1105 এই অবধি 16 পিস শাড়ি রাখলাম আপনাদের কাছে। আইটেম হচ্ছে তসরের মোটা সুতো, অর্থাৎ তসরের রাফ থিকনেস সুতো দিয়ে এই থানটা প্রসেসিং করা হয়, তার পরবর্তী প্রিন্ট করে নেওয়া হয়। অর্থাৎ এরকম একটা প্রোডাক্ট 100% পিওর সিল্ক মার্কে বেশ করে, এবং প্রাইসটা রাখা হয়েছে 2600, অর্থাৎ একটা রিজনেবল প্রাইসের মধ্যে এই শাড়িগুলো আপনারা পারচেস করতে পারবেন। আমি পরবর্তী আমাদের বিষ্ণুপুর কাতান প্রোডাক্ট, অর্থাৎ কাতান সিল্কের নাম আপনারা সকলে জানেন, সেরকম একটা কাতানের উপর বেশ করে আমি মাত্র কয়েকটা পিস মধুবনী পেন্টিং আমরা তৈরি করেছি, সেই শাড়িগুলো তুলে ধরবো। শাড়ির কোড নাম্বার আছে কাতান প্রিন্ট 520 নাম্বার কোডের প্রোডাক্ট 520 শাড়িটার কোড নাম্বার। শাড়িটার বেস কালারটা হচ্ছে মভ কালার বা পানা ফুলের কালার, তার সাথে পুরো ওভারঅল মধুবনী প্রিন্টিং শাড়িটার প্রসেস করে নেওয়া হয়েছে। যার আঁচল অংশ থেকে শুরু করে একদম কমপ্লিট পুরো শাড়ি জুড়ে প্রিন্ট রয়েছে। আমি সম্পূর্ণ শাড়িটাকে আপনাদের কাছে ক্লিয়ার করতে চাইবো, এবং প্রথমেই জানিয়ে রাখি আপনাদের কাছে যে থানটার উপরে বেশ করে আমরা এই শাড়িগুলো প্রোডাকশন করেছি, সেটা হচ্ছে আমাদের একদম বিষ্ণুপুরি কাতান সিল্ক, অর্থাৎ বিষ্ণুপুরের ডুয়েল টোন এক কালার যে কাতান সিল্কের থানগুলো আমরা প্রোডাকশন করে থাকি, যে থানগুলোর প্রাইস থাকে 3000 বা 3100 এরম একটা প্রাইসে আপনাদের কাছে আমরা সেল করে থাকি। সেই বিষ্ণুপুর কাতান সিল্কের বেশ করে আমরা এরম একটা হ্যান্ড কনসেপ্টের, অর্থাৎ পিওর মধুবনী যে হ্যান্ড তৈরি হয়ে থাকে, সেই ব্যাপারটা আমরা এই শাড়িগুলোর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। শাড়িটার কোড নাম্বার আপনাদেরকে বলে নিই, কাতান প্রিন্ট 520 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়িগুলোর প্রাইস থাকবে 6300, 6300-তে এরম একটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আজকে আমরা আপনাদের কাছে বেস্ট কয়েকটা পিস শাড়ি শো করবো। আঁচল পোর্শন থেকে শুরু করে পুরো শাড়িটাতে ওভারঅল কমপ্লিট প্রিন্ট শাড়িটা রয়েছে। আপনারা জানেন এই প্রোডাক্টটা ম্যাক্সিমাম টসের উপরে বেশ করে প্রোডাকশন হয়ে থাকে। যে প্রোডাক্ট আমার কাছে রয়েছে টসের উপরে ন্যাচারাল গায়ে বুটি এবং আঁচল পাড়, এই ধরনের প্রোডাক্ট আমার কাছে প্রাইস রয়েছে 4800, যেগুলো আমি বারবার আপনাদের কাছে লাইভে রেখেছি। টসের উপরে কিছু ওভারঅল কাজ হয়ে থাকে যেগুলো 5800, এবং যে তসরটার কথা আপনাদেরকে বলছি যে 4800 বা 5800, সেটা হচ্ছে তসরের মোটা সুতো দিয়ে তৈরি। একটা তসরের ফাইন সুতো দিয়ে আমরা তৈরি করে থাকি, সেই তসরের ফাইন তসরের মধুবনী পেন্টিং শাড়িটার প্রাইস আছে আমার কাছে 7200। আমি আপনাদেরকে দু একটা শাড়ি দেখিয়ে নিই, অর্থাৎ এই যে ফারাকটা, এই যে ব্যাপারগুলো আপনাদেরকে ভাঙনা, একটা তসরের উপর মধুবনী একটা 4800, 5800, আর একটা ফাইনের উপর 7200। আমাকে 3টা পার্ট দিয়ে দে, একটা কি 2 মিনিট সময় নেব আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করে নিই আমি কোন প্রোডাক্টটার কী প্রাইস, কারণ ব্যাপারটা আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে বিভিন্ন প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারবেন, কারণ আইটেম হচ্ছে একটাই, পেন্টিং প্রসেসটা একই রকম, শুধু আইটেমটারও বেশ করে শাড়িগুলোর প্রাইস নির্ধারিত হয়, এবং কোন প্রোডাক্টটার কী প্রাইস সেটা আপনাদের কাছে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন নেট অ্যান্ড ক্লিন আমি জানিয়ে রাখতে চাই। আমি প্রথম যে শাড়িটা শো করব সেটা হচ্ছে জাস্ট বডি প্লেন পাড়াচল কনসেপ্টের প্রোডাক্ট। এই শাড়িটার বৈশিষ্ট্য হচ্ছে, আপনার শাড়িটার বেসটা দেখলে অনেকে আপনারা বুঝে নিতে পারবেন। এই যে থিকনেস দেখছেন, অর্থাৎ যে বুনন প্রসেস বা যেটা উইভিং টেক্সচার, এই টেক্সচারটা তখনই তৈরি হয় যখন তসরের মোটা সুতোর যে থানটা তৈরি হয়ে থাকে। তসর সুতোর থেকে বেশ কয়েকটা কোয়ালিটি সুতো বের হয়ে থাকে, অর্থাৎ একদম তসরের একদম উপরের স্তর থেকে যে সুতোটা বের করে নেওয়া হয় সেই সুতোর হচ্ছে এটা, এবং সেই থানটারও বেশ করে যে পেন্টিং প্রসেসটা করা হচ্ছে, এখানে যে পেন্টিং প্রসেসটা রয়েছে জাস্ট আঁচল পাড় বা গায়ে বুটি। আমি আঁচল পোর্শনটা শো করছি, এরকম করে একটা গায়ে বুটি দেওয়া হয়ে থাকে, এইভাবে একটা পাড় দেওয়া রয়েছে। এই শাড়িটার প্রাইস কত রয়েছে 4800, একদম স্ট্যাগ প্রাইস। আমি স্ট্যাগ প্রাইসটা দেখে নিয়েছি,
এর আমার একটা অ্যাভেলেবেল কালার ব্যাপার রয়েছে। অ্যাভেলেবেল কালার বলতে আমরা ম্যাক্সিমাম এটার উপর ন্যাচারাল বানাতে আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ ন্যাচারালের উপরে কালার কম্বিনেশনটা বেস্ট হয়ে থাকে। এই জন্য এই প্রোডাক্টটা আমরা ন্যাচারাল কালারিং আছে আমার কাছে, আপনারা কালারিং চাইলে কালারিংও পাবেন, প্রাইস কিন্তু সেম থাকবে, অর্থাৎ 4800, তাতে ন্যাচারালি হোক বা কালারিংই হোক। এই কনসেপ্টের উপরে অর্থাৎ প্রিন্টিং প্রসেসটা থাকবে আঁচল পাড় গায়ে বুটি। পরবর্তী ঠিক এই প্রোডাক্টটারও বেশ করে, অর্থাৎ ম্যাটেরিয়ালসটা এই সেম থাকছে, এই ম্যাটেরিয়ালসটা সেমের উপর বেশ করেই আমি কিছু অল ওভার প্যাটার্নের মধুবনী তৈরি করে থাকি। অর্থাৎ যে পেন্টিংটা বানানো হয়েছে সেই পেন্টিংটা রয়েছে পুরো শাড়ি জুড়ে কাজ, অর্থাৎ আঁচল দেখছেন, আঁচলের পরবর্তী পুরো শাড়ি অর্থাৎ কমপ্লিট পুরো শাড়ি জুড়ে কাজ থাকবে। এই আইটেমটা কিন্তু ম্যাক্সিমাম ন্যাচারাল কালারের উপর হয়ে থাকে, এটাতে কিন্তু কালারিং সচরাচর প্রোডাকশন হয় না। পুরো শাড়ির বেস জুড়ে আমার কাছে নেই, আমি যেটা আমার কাছে রয়েছে সেটা আমি ক্লিয়ার করছি আপনাদের কাছে। এই থাকছে পুরো শাড়ি জুড়ে প্রিন্টিং, এই থাকছে ব্লাউজ পিস। শাড়িটার প্রাইস কত রয়েছে? 5800, অর্থাৎ 4800 পাচ্ছি আমরা আঁচল পাড় গায়ের বুটি আর পুরো ওভারঅল কমপ্লিট মধুবনী পেন্টিং। তসরের মোটা সুতো দিয়ে যে থানটা তৈরি হয় সেই থানটাতে বেশ করে হচ্ছে 5800। পরবর্তী একটা ফাইন তসরের উপরে আপনাদেরকে রাখবো আমি, এটা হচ্ছে একদম তসরের ভেতরকার যে সূত্র বের হয়, যেটাকে আপনারা গাছি বাই গাছি তসর থান বলে থাকেন, একদম বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট তসর ম্যাটেরিয়ালসের উপরে। শুধু থানটার গুণাগুণের মানের উপরে বেশ করে প্রিন্টিং প্রসেসটা প্রায় সিমিলারলি একই থাকছে, প্রাইসের ডিফারেন্স হচ্ছে। আঁচল পোর্শন দেখছেন, আঁচল পোর্শনের পরবর্তী পুরো শাড়ি জুড়ে কমপ্লিট এই ধরনের পেন্টিং প্রসেস রয়েছে, যার বিপি অংশ থাকছে, এই থাকছে ব্লাউজ পিস পোর্শন। এই শাড়িটার প্রাইস রয়েছে 7200, অর্থাৎ শাড়িগুলোর যে প্রাইসের যে তারতম্য রয়েছে 4800, 5800, 7200। আর আজকের লাইভে আপনাদের কাছে আমি 520 নাম্বার যে কাতান প্রিন্টিং যে শাড়ি শো করছি, অর্থাৎ কাতানের উপরে হ্যান্ড পেন্টিং মধুবনী, সেই শাড়িটার কোড নাম্বার 520, শাড়িটার প্রাইস থাকছে 6300 টাকা। জাস্ট এই এতগুলো আইটেম বা এতগুলো প্রোডাক্ট আমার কাছে রয়েছে এবং সেই শাড়িগুলোর প্রত্যেকটা প্রাইস কী রয়েছে সেটা আপনাদের কাছে জাস্ট আমি ক্লিয়ার করে নিলাম। আমি কয়েকটা পার্ট দেখাবো বা কয়েকটা শাড়ি আপনার কাছে তুলে ধরবো। আঁচল থেকে শুরু করে পুরো শাড়িটিতে ওভারঅল কমপ্লিট প্রিন্ট প্রসেস করা হয়েছে ঠিক ব্লাউজ পিসের আগে অবধি, অর্থাৎ এই থাকছে পুরো শাড়ি জুড়ে প্রিন্ট। ব্লাউজ পিস পজিশন, এই থাকছে ব্লাউজ পিস পজিশন। আমাদের বিষ্ণুপুর সিল্কের বা কাতান সিল্কের থানের যে মাপ মেজারমেন্ট হয়ে থাকে বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাপ মেজারমেন্ট হয়ে থাকে এবং আমাদের শাড়ির যে কোয়ালিটি সেই কোয়ালিটি কিন্তু বেস্ট, অর্থাৎ একটা বেস্ট কোয়ালিটি থানের উপরে বেশ করে আমরা এই মধুবনী শাড়িগুলোকে পেন্টিং প্রসেস করে নিয়েছি। শাড়িগুলোকে আপনাদের কাছে 6300 এই প্রাইসে আমরা সেল করতে চলেছি। জাস্ট ব্লাউজ পিস পজিশনটা তুলে ধরলাম আপনাদের কাছে, পুরো শাড়িটা কমপ্লিট দেখে নিলাম। এর কয়েকটা কালার পার্ট রাখবো আপনাদের কাছে। 521 নাম্বার কোডের প্রোডাক্ট 521 শাড়িটার কোড নাম্বার। কাতানে আরেকটা বেস্ট কোয়ালিটি থানের উপর বেশ করে আমরা একটা বেস্ট হ্যান্ড পেন্টিং মধুবনী পাট তুলে ধরছি। 521 নাম্বার কোডের প্রোডাক্ট। আঁচল অংশ, আঁচল থেকে একদম পুরো শাড়ি বেস জুড়ে অর্থাৎ টোটাল মধুবনী পেন্টিং রয়েছে পুরো শাড়িতে। আপনার থানটার প্রসেসিং দেখে বোঝা যাচ্ছে একটা ডুয়েল টোন ব্যাপার থাকছে, কারণ লালের সাথে বোনা হয়েছে। পুরো ওভারঅল কমপ্লিট মধুবনী পেন্টিং। এই থাকছে ব্লাউজ পিস পজিশন। প্রোডাক্ট নম্বর হচ্ছে 522 কাতান মধুবনী পেন্টিং। শাড়িগুলো আমরা কেম দিয়ে কোড নাম্বার তৈরি করেছি, 522 নাম্বার রানিং শো করছি। আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী পুরো শাড়িটাতে কমপ্লিট মধুবনী পেন্টিং। আমরা চেষ্টা করেছি শাড়িগুলোকে একটা লাইট কালারের শেড দিতে, কারণ লাইট কালারের সাথে এই ধরনের যে বিভিন্ন মাল্টি কালার ব্যাপারগুলো রয়েছে এইগুলো খোলাতে সহজ হয়, যে কারণে আমরা থানগুলো চুজ করেছি একটু লাইট শেডের মধ্যে একটু আনকমন কালার কম্বিনেশন। পুরো শাড়ি কমপ্লিট মধুবনী পেন্টিং রয়েছে। বিপি অংশ দেখছেন বেশ স্ট্যান্ডার্ড মাপের একটা ব্লাউজ পিস পজিশন দেওয়া হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 523 523 শাড়িটার কোড নাম্বার। শাড়িটার বেস কালারটা হচ্ছে মাস্টার্ড কালার বা গোল্ডেন মাস্টার্ড আপনারা বলতে পারেন।
কারণ এই সুতোর লম্বা সুতো এবং চড়া সুতো দুটো সুতোর একটা ডিফারেন্স রয়েছে। এখানে লম্বা সুতো রয়েছে রেড কালার, তার সাথে চড়াতে বোনা হয়েছে গোল্ডেন কালার, যেরকম রানীর সঙ্গে হলুদ বোনা হয় ঠিক সেরকম একটা বেস্ট কালার কম্বিনেশন পার্ট। তার সাথে আমরা আমাদের নিজস্ব কিছু প্রোডাকশন করে থাকি, তার মধ্যে এই মধুবনী পেন্টিং শাড়িটা আমরা তৈরি করে নিয়েছি। আঁচল পোর্শন দেখছেন, আঁচল পোর্শন পরবর্তী, বাকি পুরো শাড়িটা কমপ্লিট যে মধুবনী পেন্টিং প্রসেসটা করা হয়েছে সেই পার্টটা তুলে ধরছি আপনাদের কাছে। এই থাকছে পুরো শাড়ির বেস জুড়ে। আপনার শাড়িটার মধ্যে সুন্দর একটা ডুয়েল টোন পাচ্ছেন, একটা সুন্দর বেস্ট কোয়ালিটি পাচ্ছেন, এবং বিষ্ণুপুর কাতান সিল্ক ব্যবহার করে যে মজা বা বিষ্ণুপুর সিল্কের যে তাৎপর্য পুরো ব্যাপারটা কিন্তু এই শাড়িগুলোর মধ্যে পাওয়া যাচ্ছে। পুরো কমপ্লিট পেন্টিং প্রসেস, বিপি অংশ, এই থাকছে ব্লাউজ পিস পোর্শন। খুব স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশন হয়েছে। শাড়ি বেস কালার যেহেতু মাস্টার্ড, এই মাস্টার কালারটা নিঃসন্দেহে একটু ভালো কম্বিনেশন হিসাবে শাড়িতে গ্রহণযোগ্যতা পাই। 524 নাম্বার কোডের প্রোডাক্ট, 524 শাড়িটার কোড নাম্বার। আরও একটা কালার পার্ট রানীর সাথে ইয়েলো বোনা হয়েছে বা রানীর সাথে মাস্টার্ড বোনা হয়েছে, এরকম একটা কালার কম্বিনেশন পার্ট। তার সাথে পুরো শাড়ি জুড়ে এই মধুবনী পেন্টিং প্রসেসটা করে নেওয়া হয়েছে। পুরো কমপ্লিট আমি পুরো শাড়িটা তুলে ধরছি আপনাদের কাছে। পুরো শাড়ির বেস জুড়ে এই প্রসেসটা রাখা হয়েছে। ঠিক ব্লাউজ পিস পজিশন, এই থাকছে ব্লাউজ পিস পজিশন। ব্লাউজ পিসের পর থেকে একদম পুরো শাড়ি জুড়ে ঠিক এইভাবে কায়দা দেওয়া হয়েছে। আমি শাড়িটাকে ঠিক আরেকটা পার্ট তুলে ধরছি। পরবর্তী এবার সুন্দর একটা আঁচলের অংশ, সুন্দর একটা ডুয়েল টোন রয়েছে। প্রাইস রয়েছে 6300, 6300। 525 নাম্বার কাতানের উপরে মধুবনী পেন্টিং। এখানে যে থানটার উপরে মধুবনী পেন্টিংটা করা হয়েছে আপনারা জানেন, বিষ্ণুপুর কাতানের উপরে ইঞ্চি পার জরি বর্ডার থান হয়, সেই ইঞ্চি পার কাতানটার উপর বেশ করে এই মধুবনী পেন্টিংটা প্রসেস করা হয়েছে। আমরা প্রাইসটাকে যথারীতি একই রেখেছি। ন্যাচারালি জরি বর্ডার কাতান থানটার প্রাইসটা বেশি, যেহেতু খুব লিমিটেড প্রোডাকশনের মধ্যে রয়েছে, একটা কি দুটো পিস রয়েছে, আমি প্রাইসটার কোনো ডিফারেন্স বা তারতম্য কিছু আনছি না, অর্থাৎ একই প্রাইসের উপর রেখেছি। এখানে কন্ট্রাস্ট করে আঁচল রয়েছে, কন্ট্রাস্ট আঁচল, তার পরবর্তী মধুবনী পেন্টিং। শাড়ির বেস কাট হচ্ছে তসর কালার বা কোরা কালার, তার সাথে মধুবনী পেন্টিং। সুন্দর একটা ইঞ্চি পার জরি পার রয়েছে থানটার মধ্যে প্রসেসিং করা। যেহেতু কন্ট্রাস্ট একটা আঁচল পোর্শন রয়েছে, ব্লাউজ পিস পোর্শনটাও কন্ট্রাস্ট পাবো এই আশা করছি, থাকবেই, হিসাব বলছে সেটা থাকবে। এই থাকছে পুরো শাড়ি জুড়ে বিপি অংশ, ঠিক লাইট কচি কলাপাতি গ্রিন যে কালারটা হয়ে থাকে ঠিক সেই ধরনের কালার কন্ট্রাস্ট করে আঁচল পোর্শন এবং ব্লাউজ পিস পার্ট, এবং বেশ স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস পার্টটা দেওয়া হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 526, 526 শাড়িটার কোড নাম্বার। কাতানের উপরে বেশ করে এই শাড়িগুলো প্রোডাকশন করা হয়েছে মধুবনী পেন্টিং, 526 কোড নাম্বার। প্রাইস থাকছে 6300, 6300 এই প্রাইসে। আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী এই থাকছে পুরো শাড়িটাতে কমপ্লিট মধুবনী পেন্টিং। শাড়ির বেস কালারটা কী বলতে পারি, চাপা ফুলের কালার, অর্থাৎ একদম পারফেক্ট চাপা ফুলের কালার। এই সময়তেই চাপা ফুলটা আমরা খুব দেখতে পাই, কারণ চাপা ফুলের সিজন হচ্ছে এই সময়টা। আপনারা চাপা ফুল লক্ষ্য করবেন, একদম চাপা ফুলের যে কালারটা হয়ে থাকে পারফেক্ট, এই হচ্ছে শাড়িটার কালার কম্বিনেশন পার্ট। এই থাকছে ব্লাউজ পিস পজিশন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 527, 527, 527 নাম্বার কোডের প্রোডাক্ট। আঁচল অংশ, শাড়ির বেস কাটটা আমরা মেহেন্দি গ্রিন বলতে পারি। আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী পুরো শাড়িটা কমপ্লিট মধুবনী পেন্টিং, অর্থাৎ ওভারঅল কাজের শাড়ি বিষ্ণুপুর কাতান সিল্কের উপর বেশ করে। এই থাকছে পুরো শাড়ির বেস জুড়ে রানিং যে ব্লাউজ পিস পার্ট দেখছেন, এই থাকছে ব্লাউজ পিস পোর্শন। অর্থাৎ আজকের লাইভ থেকে আমরা আপনাদের কাছে দুটো প্রোডাক্ট তুলে ধরতে পারলাম। একটা হচ্ছে ঘিচা ওপর প্রিন্ট, যেটা ঘিচা প্রিন্ট বলে পরিচিত, মাত্র 2600 টাকাতে একটা পিওর প্রোডাক্ট আমরা কয়েকটা পিস তুলে ধরেছি। তার পরবর্তী বিষ্ণুপুর সিল্ক বা বিষ্ণুপুর কাতান সিল্কের উপরে সম্পূর্ণ হ্যান্ড কনসেপ্ট বা হ্যান্ড পেন্টিং মধুবনী পাট আপনাদের কাছে আমরা রাখলাম মাত্র 8টা পিস শাড়ি, যে শাড়িগুলোর প্রাইস রেখেছি আমরা 6300 টাকাতে।
অর্থাৎ দুটো প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে আমরা এই লাইভটা কমপ্লিট করতে চললাম। আমরা পরবর্তী লাইভ অর্থাৎ সামনে রবিবার দিন আমরা যে আইটেম বা যে প্রোডাক্ট নিয়ে আমরা লাইভটা করব, আপনারা জানেন বাপ্তা বলে একটা আইটেম হয়ে থাকে, যেটা ম্যাক্সিমাম আমরা আমাদের বিভিন্ন লাইভ থেকে আপনাদের কাছে আমরা তুলে ধরি। বাপ্তার উপরে মধুমণি পেন্টিং, বাপ্তার উপরে আজরক প্রিন্ট, বাপ্তার উপরে ব্লক, বাপ্তার উপরে বাটিক, অর্থাৎ আইটেমটা একটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট হিসাবে আমাদের কাছে পরিচিত রয়েছে এবং আমরা একটা হিউজ আকারে এই প্রোডাক্ট নিয়ে সেল করে থাকি। আমরা সামনে রবিবার দিন আপনাদের কাছে এর বেশ কিছু কালার কম্বিনেশন আইটেম নিয়ে সামনে রবিবার দিন ঠিক সন্ধ্যে 7:30 আপনাদের সাথে থাকবো। আজকে লাইভ কমপ্লিট করার একদম শেষ মুহূর্তে এসে আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের কন্ট্যাক্ট নাম্বার, আমাদের অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ সম্পূর্ণ একটা পরিচিতি সিস্টেম আপনাদের কাছে আমরা তুলে ধরছি। কন্ট্যাক্ট নাম্বারের পাশাপাশি একটা অ্যাকাউন্ট ডিটেলস রাখবো আপনাদের কাছে। সেই অ্যাকাউন্ট ডিটেলসে ফোনপে, গুগল পে নাম্বার যেরকম দেওয়া হয়েছে 8001984552 একটা নাম্বার, তার সাথে বিষ্ণুপুর প্রোপাইটার অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট রাখা হয়েছে, যেখানে পিএনবি এবং এসবিআই শাখায় একটা আইএফসি কোড সমেত একটা সচিত্র অ্যাকাউন্ট ডিটেলস আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। অর্থাৎ কমপ্লিট যে সিস্টেমে অনলাইনে আমরা শাড়ি পারচেস করতে পারি তার সম্পূর্ণ একটা সিস্টেমকে আপনাদের কাছে রাখলাম আমরা। এবং সরাসরি আপনাকে জানিয়ে রাখি, আপনারা সরাসরি পেমেন্ট করে শাড়ি পারচেস করলে সেক্ষেত্রে আমরা কোনো রকম শিপিং বা এক্সট্রা কোনো চার্জ আমাদের ধার্য থাকে না। অর্থাৎ যে প্রাইসে আপনাদের কাছে আমরা শাড়িগুলো দেখিয়েছি ঠিক সেই প্রাইসে আপনাদের কাছে পৌঁছাবে। অর্থাৎ আমার কথা বলার বক্তব্য ভার্সনটা হচ্ছে, আপনারা পেমেন্টটা প্রথমে করে নিন, শিপিং আপনাদের ফ্রি থাকবে। ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে, অর্থাৎ আপনারা এক হাতে শাড়ি পারচেস করবেন, এক হাতে ক্যাশ পেমেন্ট করবেন। সেক্ষেত্রে এই কাতানের উপরে যে মধুবনী পেন্টিং এগুলোর ক্ষেত্রে 3%, এবং যে ঘিচা প্রোডাক্ট শাড়িগুলো শো করেছি আপনাদের কাছে অর্থাৎ 2600 প্রাইসের প্রোডাক্ট, এগুলোর ক্ষেত্রে পার শাড়ি পিছু 80 টাকা করে এক্সট্রা চার্জ ধার্য হবে। অর্থাৎ শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারির জন্য এই সিস্টেমটা। আবার আপনাদেরকে বলে রাখি, ঘিচা প্রোডাক্ট যেগুলো 2600 প্রাইস ছিল সেগুলো যদি আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করেন আপনাদের প্রাইস থাকবে 2680 টাকা। আর যেগুলো কাতানের উপরে মধুবনী পেন্টিং অর্থাৎ আমার হাতের যে শাড়িটা, এই শাড়িগুলো আপনারা যদি ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে যান 6300-র উপরে 3%, অর্থাৎ 6×3 = 18, 180, 190 টাকা, অর্থাৎ 6300, 6490 টাকা আপনাদের খরচা পড়বে। এই হলো ফাইনাল আজকের লাইভ। আপনাদের সাথে দেখা হবে আবার সামনে রবিবার দিন ঠিক সন্ধ্যে 7:30। নমস্কার, ধন্যবাদ।